কাজের ছেলেটা হঠাৎ করে ভিডিও কল দিল। ম্যাডাম, আপনি কোনো কথা বলবেন না, আপনি শুধু চুপচাপ দেখে যান। একটু পরে স্যার একটা মেয়ে নিয়ে রুমে ঢুকবে, আপনি শুধু দেখতে থাকেন। আমি গেলাম। কি রে, তুই আমার রুমে কি করিস? তোকে না বলছে আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকবি না? স্যার, রুমটা একটু এলোমেলো, তাই একটু ঠিক করার জন্য এসেছিলাম। রুম ঠিক করতে আসছিস? তাহলে এসব কি? শোন, আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবি না, আর আমার অনুমতি ছাড়া কখনো আমার রুমে ঢুকবি না। আর একটা কথা, এখন আমার গার্লফ্রেন্ড আমার বাসায় আসবে, আমার রুমের দিকে ভুলেও ঢুকবি না। আর তোর ম্যাডামকে যদি এসব বলিস যে আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসি, তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা স্যার, আপনার অনুমতি ছাড়া আমি আর আপনার রুমে আসবো না। যা, এখন যা, গিয়ে কাজ কর। যাক, এখন আমি আমার জানকে একটা ফোন দিই। হ্যালো জান, বলো। তুমি জলদি করে আমার বাসায় চলে আসো। আমার বাসা একদম ফাঁকা। তোমার বউ কোথায়? আর ও তো অফিসে গেছে, আর ও বলছে আজকে ওর আসতে অনেক লেট হবে। ও আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কলিং বিল বাজতেছে, মনে হয় আমার জান চলে এসেছে। কি দেখলাম আমি এসব? তার মানে জিসান আমাকে এভাবে ঠকাচ্ছে। আমি অফিসে চলে আসলে প্রতিদিন অন্য একটা মেয়েকে নিয়ে বাসায় এসে রঙ্গলীলা করে। ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না জিসান এতটা জঘন্য, এতটা চরিত্রহীন। এতদিন আমি একটা বিশ্বাসঘাতকের সাথে সংসার করেছি। না, অনেক হয়েছে, আমাকে অনেক ঠকিয়েছে। আর না, আজকে তো একটা হেস্তনেস্ত আমি করবই। আজকে দুজনকে হাতে নাতে ধরবো। না, যাই, আর এখানে থাকা যাবে না, বাসায় যেতে হবে এক্ষুনি। আজকে আমার ওয়াইফ যাওয়ার সময় বলে গেছে ওর অফিস থেকে আসতে অনেক লেট হবে। তুমি আর আমি আজকে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো। দেখো, তোমার বাসায় আসলে আমার সব সময় ভয়ে থাকতে হয়, কখন তোমার বউ চলে আসে আর আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলে। আরে ভয় পাওয়ার কি আছে, বললাম না আমার ওয়াইফ আজকে অফিস থেকে অনেক লেট করে আসবে। আজকে কোনো ভয় নেই, তুমি কোনো চিন্তা করো না। দেখো, আমার আর এভাবে লুকোচুরি করে আসতে ভালো লাগে না। তুমি তোমার বউকে কবে ডিভোর্স দিবা, আর কবে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবা বলো তো? আমার কিরকম লুকোচুরি করে তোমার সাথে দেখা করতে ভালো লাগে বলো? আর ডিভোর্স, এটা কি বললেই দেওয়া যায়? ওকে যদি আমি এখনই ডিভোর্স দিয়ে দিই, তাহলে এই সয় সম্পত্তি কিছুতে আমি আমার নামে করে নিতে পারবো না। শোনো, যেভাবেই হোক এই সয় সম্পত্তি সব কিছু আমার নামে করে নিয়ে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তারপর আমি তোমাকে বিয়ে করবো, তারপর তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করবো। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো। আর কতদিন সময় দিব বলো? বাসা থেকেও আমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। দেখো, তুমি যা করার তাড়াতাড়ি করো, না হলে কিন্তু তুমি আমাকে হারাবা। কি বললে? দেখো, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমি যা কিছু করতেছি সব তো তোমার জন্য বলো। তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি মরে যাব। দেখো, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো, তারপর আমি তোমাকে বিয়ে করব। আমি তো চেষ্টা করতেছি, তাও যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। দেখো, শুধু চেষ্টা করলে হবে না, আমি তোমার জন্য এত কিছু করতেছি। আমার ওয়াইফকে ঠকাচ্ছি, ওকে ডিভোর্স দিয়ে সয় সম্পত্তি আমার নামে করে নিয়ে তোমাকে বিয়ে করতে চাচ্ছি, আর তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? আচ্ছা, তুমি যাতে বলছো আমি অপেক্ষা করব, কিন্তু আমি বেশি দিন অপেক্ষা করতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব এই সব সম্পত্তি তোমার নামে করে আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি যত তাড়াতাড়ি সম্ভব সয় সম্পত্তি সব আমার নামে নিয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। আচ্ছা, এইসব কথা বাদ দাও তো, চলো আমরা একটু রোমান্স করি। রোমান্স তো করবে, তার আগে আমার সাথে কথাবার্তা শেষ করে নাও। তো তো তুমি তুমি তো যাওয়ার সময় আমাকে বলে গেলে অফিস থেকে আসতে তোমার আজকে লেট হবে, তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে আজকে? হ্যাঁ, তাই তো, আমার তো লেটে আসার কথা ছিল, কিন্তু তোমাদেরকে হাতে নাতে ধরবো বলে এত তাড়াতাড়ি চলে আসছি। জানো তো, এত সুন্দর একটা দৃশ্য কি মিস করা যায় বলো? আরে কি বলো এসব? ও তো আমার ফ্রেন্ড, একটা কাজের জন্য। চুপ করো, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না।
আমি সব কিছু জানি। ও তোমার ফ্রেন্ড নাকি তোমার গার্লফ্রেন্ড সেটা আমি একদম ক্লিয়ার। তুমি কি ভেবেছো মিথ্যা কথা বলে আমার কাছে পার পেয়ে যাবে? আর মিথ্যা কথা বলতে হবে না কষ্ট করে তোমার। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? হ্যাঁ তাই তো, আমি কিভাবে জানলাম? ওই যে দেখো মোবাইলে ভিডিও কল চলছে, দেখতে পেয়েছো? শোনো, তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে আসবে তার কিছুক্ষণ আগেই কাজের ছেলেটা আমাকে ভিডিও কল দিয়েছে। ফোন ওখানে সেট করে ভিডিও কল দিয়ে আমাকে বলেছে আমি যেন চুপচাপ তোমাদের সব কিছু দেখি। আর আমি এতক্ষণ ভিডিও কলে সব কিছু দেখেছি। তুমি আমাকে কিসের জন্য বিয়ে করেছো? আমাকে ডিভোর্স দিয়ে এই মেয়েকে বিয়ে করবে, তাই না? আমার সম্পত্তির লোভ তোমার, আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চিন্তা। আরে না, কি বলতেছো তুমি এসব? একদম চুপ কর, আর একটা কথাও বলবি না, বেঈমান বিশ্বাসঘাতক। এই তোর লজ্জা করে না? আমি এত কিছু জানার পর, তোকে প্রমাণ দেখানোর পরও তুই আমার কাছে আবার মিথ্যে কথা বলছিস? কাপুরুষ কোথাকার! ছি! ঘরে বউ রেখে বাইরের একটা মেয়ে নিয়ে এসে রঙ্গলীলা চলে আমার বেডরুমে। তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব? তোকে তো আমি ছাড়বো না। তুই আমাকে অনেক ঠকিয়েছিস, তুই আমাকে দুর্বল পেয়ে আমার বিশ্বাস নিয়ে খেলা করেছিস। তোকে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করে ভুল করেছি। আমি তোকে কখনো বলিনি জিসান তুমি চাকরি করো, আমার দায়িত্ব নাও, সংসারের দায়িত্ব নাও, কিচ্ছু বলিনি তোকে, কখনো প্রেশার দিইনি, কোনো কথা শোনাইনি। উল্টো আমি চাকরি করে টাকা রোজগার করে তোর পিছনে আমি টাকা খরচ করি, তোর সব চাহিদা আমি পূরণ করেছি। আর দিন শেষে আমার এসবের প্রতিদান তুই এইভাবে দিলি, আমাকে ঠকালি। এই আমি তোকে কম ভালোবেসেছিলাম? হ্যাঁ, কম অযত্ন নিয়েছিলাম তোর? কি হলো বল? কোনো উত্তর কি তোর কাছে আছে? নেই। তুই আমাকে অনেক ঠকিয়েছিস। আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি। আমি কি ভেবেছিলাম জানিস? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সব কাগজপত্র রেডি করে কিছুদিনের মধ্যে এই সব সম্পত্তি তোর নামে করে দিব। কিন্তু ভালোই হয়েছে, আজকে তোর আসল রূপটা আমি জেনে গিয়েছি। কাজের ছেলেটা যদি আজকে আমাকে ভিডিও কল না দিত তাহলে হয়তো কখনো তোদেরকে হাতে নাতে ধরতে পারতাম না। আরে মেয়ে শোনো, তোমাকে বলছি কখনো কারো সংসার ভাঙার আগে তার জায়গায় একবার নিজেকে দাঁড় করাবে। যদি আজকে তোমার সাথে এমনটা হতো কি করতে? শোনো, পুরুষ মানুষ না বেহাইয়া, লোভী, তারা সৌন্দর্য আর টাকা পয়সার লোভ করে। ও আজকে আমাকে ছেড়ে তোমাকে ভালোবেসেছে, দুদিন পর তোমাকে ছেড়ে অন্য একজনের কাছে যেতে দুবার ভাববে না। তাই বলছি সময় থাকতে নিজের জীবনটা গুছাও, এই কাপুরুষের কাছ থেকে দূরে চলে যাও। আর যদি তোমরা সিদ্ধান্ত নিয়ে থাকো তোমরা দুজন বিয়ে করবে তাহলে সেখানে আবার কিচ্ছু বলার নেই। তবে জিসান তুমি আমাকে ঠকিয়ে ভুল করনি। তুমি ভেবেছিলে আমি হয়তো দুর্বল, তোমাকে ভালোবেসেছি তাই। তবে বড্ড বোকামি করেছো তুমি। হ্যাঁ, তোমাকে আমি আমার আর চোখের সামনে দেখতে চাই না। তুমি তোমার প্রেমিকা নিয়ে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবে প্লিজ। আমি তোমাদের আর কোনো কথা শুনতে চাচ্ছি না, তোমাদের চেহারা দেখতে চাচ্ছি না। বের হয়ে যাও আমার বাসা থেকে, যা বলছি।